দেখো এখানে এখন ডাল সেদ্ধ করে নিয়েছি, মসুরির ডাল। জাস্ট সিটিটা অফ করলাম, এবার ফোড়ন দেব। এখনো প্রেশারটা রিলিজ হয়নি। আর আমি কালকে সন্ধেবেলা না একটু বেরিয়েছিলাম, একটু বাজার করে এনেছিলাম, সেগুলোই গুছোচ্ছি। কালকে ব্যাগ ধরে রেখে দিয়েছিলাম। 1.5 কেজি মতন আলু এনেছি, এই ঢাললাম। আর এই একটা কাঁচা কুমড়ো এনেছি, আজকে লতাকে দিয়ে কাটিয়ে রাখবো, কালকে করব। একটা বেগুন, একটা ক্যাপসিকাম আর ছোট্ট একটা পেঁপে, এই সেদ্ধ খাবার জন্য ওইটা। আর আজকে এইটা একটা আলু বার করে রেখেছি, একটু ওই ম্যাগি করব চাউমিনের মতো করে, তাতে আলুটা দেব। আর এখানে দেখো উচ্ছে কাটিয়ে রাখা আছে, ধোয়া নেই, এটা ধোবো। আর এখানে আলু, ওই উচ্ছে আলু ভাজার যে আলু, মানে উচ্ছে আলু ভাজা হবে। আর ডাল করব, ডাল ফোড়ন দেব। ফ্রিজে লাল শাকও কেটে রাখা আছে। আর এই যে এখানে আমি সর্ষে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, লঙ্কা গুঁড়ো পেস্টটা করে রেডি করে রেখেছি। আর এই যে এখানে পার্শে মাছ আর চিংড়ি মাছ এসেছে আজকে, তো আজকে পার্শে মাছটা করব সর্ষে বাটা দিয়ে। ধনে পাতা থাকলে ভালো হতো, আনতে বলতে ভুলে গেছি, বাজারে গেছিল। এই হলো আপাতত পরিস্থিতি, এগুলো ফ্রিজে তুলবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি আছি, আগের থেকে একটু ভালো আছি। দিনের বেলা শরীরটা মোটামুটি ভালোই থাকে। আজকে বেশ রোদ টোদ উঠেছে, কাচাকুচিও করলাম। 3টে চাদর কেচে অলরেডি মেলে দিয়েছি, রোজের জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, বিছনা গুছিয়ে নিয়েছি। তারপরে টুকিটাকি গোছানি গাছানি যেগুলো কাজ হয়ে গেছে। আর মেয়ে আজকে গেছে স্কুল থেকে এক্সকারশনে, ওই ইন্ডিয়ান মিউজিয়ামে নিয়ে গেছে ওদের। আজকে ক্লাস 6 কে নিয়ে যাবে, ও তো এখন 6, মানে পরশু রেজাল্ট বেরোবে, 7 হবে। আর আগামীকাল ক্লাস 7 কে নিয়ে যাবে। তো ওই জন্য মেয়ে আজকে গেছে স্কুল টাইমে, নর্মাল স্কুল টাইমে যেরকম কারপুলে করে যায় সেরমই গেছে, আবার নর্মাল স্কুল টাইমে ব্যাক করবে। ওদের স্কুল থেকে নিজস্ব বাসে করে নিয়ে যাবে। আজকে গেছে আর বলছে আগামীকালও স্কুলে যাব। বন্ধুরা বলছে কালকে হচ্ছে ক্লাস 6 এর লাস্ট ওয়ার্কিং ডে, যাব। তো সেজন্য গেছে। এদিকে দুধ জাল করে নিয়েছি, বাবাকে আজকে টিফিনে দুধ রুটিই দেব। আমার কি হয়, বিকেলে 4:30 5টার পর থেকে না গলাটা খুশ 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 করতে থাকে, গার্গেল করছি, আদা দিয়ে চা খাচ্ছি। সারাক্ষণ যে খুব কাশি হচ্ছে তা নয়, কিন্তু ওই বিকেলের পর সন্ধ্যের দিকটা থেকে না একটা মানে জোর করে করে খিচে খিচে কাশি, সব সময় না, মাঝে মাঝে। আর ওটা হলেই না মাথাটা ধরে যাচ্ছে। তারপর কালকেও তো এত মাথার যন্ত্রণা করছিল, লাস্টে একটা মাথা ব্যথার ট্যাবলেট খেলাম, তারপর আস্তে আস্তে মাথাটা কমলো। তারপর সন্ধ্যাবেলা মেয়ের স্যার এসেছিল, একটু চা করে দিয়ে বেরিয়েছিলাম। বেরিয়ে মেয়ে আজকে গেল, অনেকদিন পর গেল তো স্কুলে, একটু টিফিন টিফিন দিলাম, নিউ আমর থেকেই কিনে দিয়েছিলাম, একটা চকলেট শেকের বোতল দিলাম, একটু সবজি পাতি কিনে আনলাম, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ইদানিং গত কয়েকদিন ধরে চোখের বেশ সমস্যা হচ্ছে। গলার অবস্থা তো এখনো পুরোপুরি সারেনি, ঢোক গিলতে ব্যথা আছে এবং খুসখুসে কাশিতে বেশ ভোগাচ্ছে। আশা করি আমার গলা শুনে এখনো বুঝতে পারছো। কিন্তু সেই সঙ্গে ভোগাচ্ছে চোখ, মানে বেশিক্ষণ ভিডিওর এডিটিং করলে বা ফোনে সময় বেশি দিলে চোখ দিয়ে জল পড়ছে এবং চোখটা আটকে যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। এমনিই তো আমার পাওয়ার আছে, তারপরেও এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো জানি না এভাবে কতদিন চলবে। এই যে এখানে একটু ম্যাগি আর কড়াইশুঁটি হালকা বয়েল করে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি, আবার একটু ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি। এবার বসিয়ে দিই, আগে কড়াইটা গরম করতে দিই। এই যে এইখানে লাল শাক কেটে রাখা আছে, ভালো করে ধুতে হবে। লাল শাকে না অনেক মাটি থাকে, ভালো করে ভিজিয়ে রাখবো। একটু কড়াইটা শুকোক, তাতুক, তারপরে তেল দেব। বেশি কিছুই দিচ্ছি না আজকে, আর ক্যাপসিকাম দিচ্ছি না, একটু আলু, একটু পেঁয়াজ ও একটা ডিম বার করব। একটা ডিম বার করে নি।
আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি, ডিম। কড়াইটা তেতে গেছে, সাদা তেল দিয়ে দিই। চাইলে নামাবার আগে একটু বাটারও দিতে পারো, ভালো লাগে স্বাদটা। আর আমি কখনো কখনো ম্যাগি করি যখন, মানে এরকমই চাউমিনের মতো করে করি যখন, কখনো মশলাটা মানে ম্যাগির মধ্যে যে মশলাটা ইউজ করি, কখনো করি না। দুরকম ভাবেই করি, ভালো লাগে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. টমেটো কেচাপ ছড়িয়ে নিয়েছি, হাজবেন্ড বলল দিতে হবে না, আমি নিয়ে যাই, কে বসে খাই। শরীরের সঙ্গে আমাদের মনও দেখবে ওতপ্রোতভাবে জড়িত। শরীর যদি ভালো না হয় তখন মনও ভালো লাগে না। সেই রকমই ভিডিও করি ঠিকই, কিন্তু যেহেতু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই, আবার অনেকেই আছে যে ভিডিওতে বারবার অসুস্থতার কথা বলা পছন্দ করে না, কিন্তু কি করব বলো, আমার তো শরীর, আমার যদি শরীর না ভালো থাকে, আমার যদি চোখের সমস্যা হয়, গলায় ব্যথা হয়, আমাকে তো সেটা ভিডিওতে বলতেই হবে। তো তখন ভিডিও এডিট করতেও খুব কষ্ট হয়। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো এবার। সর্ষে দিয়ে মাছ রান্নার এটাই একটা সুবিধা, বেশি কিছু কষানোর ব্যাপার নেই। এখানে শাক ভাজাটা হয়ে গেছে, একটু কড়াইতে রেখেছি একটু টনটনে হবার জন্য। এই যে এই বাটিতে তুলবো, চলো মাছগুলো দিয়ে দিই। ধনে পাতাটা থাকলে খুব ভালো হতো। দেখো গাছে কিরকম 3টে হলুদ জবা হয়েছে। সকালেই দেখাতে পারতাম, কিন্তু সকালে আধ ফোটা ছিল, সেই জন্য দেখাইনি। একসঙ্গে 3টে দেখা যাচ্ছে। এই তুলি, তারপর আবার দেখাচ্ছি কাছ থেকে কেমন। আর এখন বেশ ভালো রোদ উঠেছে, আমার সব জামা কাপড় কেচে দেখো শুকনোও হয়ে গেছে, বারান্দা পুরো ফাঁকা, সব কাঁচা হয়ে গেছে, শুকিয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, শ্যাম্পু করলাম, অনেক দিন ধরেই শ্যাম্পুটা করছিলাম, নোংরাও হয়েছিল মাথাটা, কিন্তু খুসখুসে কাশি ছিল, হাজব্যান্ড বলছিল করো না, তো আমি আজকে বললাম না, অনেক সময় না মাথায় নোংরা থেকেও তোমার কাশিটা যেতে চায় না, সেই জন্য আজকে একটু শ্যাম্পু করে নিলাম। হালকা একটু জলটা গরম করে নিয়েই শ্যাম্পুটা করলাম, যদি কাশিটা বেড়ে যায় সেই ভয়ে। তো এখন পুজো দেব, তাই ভাবলাম ফুলগুলো তোমাদের দেখিয়ে নিই। আর 3টে চাদর কেচেছিলাম, সকালের জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে ভাঁজও করে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে 2:10, পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া করবো, সঙ্গে থাকো। এই দেখো একটু ছোট হয়েছে, যেহেতু একসাথে 3টে হয়েছে, আর 2টো ফুল একই ডালে হয়েছে, মানে গায়ে আবার কলিও লেগে আছে। আমার তুলতে এত ভয় লাগছিল যে কলিটাই হয়তো পড়ে যাবে, যাই হোক তুলতে পেরেছি। একটু সাইজটা ছোট হয়েছে, কিন্তু কি সুন্দর না, একসাথে 3টে ফুল। এই যাই পুজোটা দিয়ে নিই। তো সেদিনকে আর ভিডিও করতে পারিনি, নিজের শরীরকে কষ্ট দিয়ে, নিজের চোখকে কষ্ট দিয়ে আমি একেবারেই কোনো কিছু করছি না। যতটুকু আমার শরীরে নিচ্ছে আমি ততটুকুই করছি, তাতে আমার ভিউজ কম হলে কম হবে, আমি একটু
কম প্রোগ্রেস করলে কম প্রোগ্রেস করব, কিছু করার নেই। এই ভিডিওটা তোমরা দেখছো 20শে মার্চ সকালবেলার ভিডিও, মানে বুধবার দিন সকালবেলার ভিডিও। আমি নিজের জন্য একটু ধীর স্থিরভাবে আদা ঘুষনিতে ঘষে চা করে নিলাম। আর এই ঘুষনিটাও আমি নতুন কিনেছি, পরে তোমাদেরকে সেটাই বলছি, কারণ এখন আদা চাটাই গলায় একমাত্র ভালো লাগছে। এই যে দেখো আমার চা রেডি। বিস্কিটটা কিন্তু চেঞ্জ হয়েছে, টপটা এখন নেই, এখন দুদিন ধরে এইটা খাচ্ছি, বিস ফার্মের গুগলি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই নতুন যেরকম ঘুষনি মতো বা স্ক্রাবার মতন কিনেছি, এখানে চা পাতা ভরতে হবে কিনেছি, সেই সঙ্গে না ওই স্টিলের দোকানটা থেকে এরকম দুটো ছোট ছোট প্লেট কিনেছি। 17 টাকা করে নিয়েছে, কিন্তু ভালো কোয়ালিটি, খুব পাতলা নয়। আর উপরে স্টিকারটা আমি একটু ওই গ্যাসে হালকা গরম করে তুলে নিয়েছি, মানে গ্যাসের ওপরে একটু এরকম হালকা করে রেখেছিলাম, গ্যাস কমিয়ে, গ্যাস জ্বালিয়ে গ্যাসটা কমিয়ে একটু হালকা এরকম রেখেছি। 1 মিনিট পরেই ওঠালেই স্টিকারটা উঠে গেছে। এই যে একটু ছোলা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু বেশি ভিজে গেছে, মানে বেশি ছোলা হয়ে গেছে, যতটা ছিল সব দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে আলু কেটে রাখা আছে, আর এখানে আছে কুমড়ো, এই পেঁপে সেদ্ধ করব বলে কাটিয়েছিলাম। আর এখানে আছে কুমড়ো, ওই কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করব, আর পেঁপে সেদ্ধ হবে, সেই জন্য কাটিয়ে রেখেছিলাম। চলো চাটা খাই। আজকে আমাদের এখানে বাইরের আকাশ পুরো মেঘলা, সকাল থেকে টিপ 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 বৃষ্টিও পড়ছে, রাত 1:30 পৌনে 2 থেকে বৃষ্টি পড়ছে। আর এই যে হলুদ কলিটা দেখতে পাচ্ছ, এই হলুদ কলিটা ফুটবে বেলার দিকে, এই যে এটা ফুটবে বেলায়, আর একটা ফুটবে, দাঁড়াও দেখাচ্ছি। ফুটেছে, এই যে ছোট্ট হাজারি জবা, একটু বড় হয়ে ফুটবে, মানে আর একটু বড় হবে আর কি। এই মাটিগুলো পুরো ভেজা, চাল ধোয়া জল রেখেছিলাম, কিন্তু মাটি পুরো ভেজা। রান্নাঘরে চলে এসেছি, আর নিজের তো চা খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডকে শ্বশুরমশাইকে চা করে দিয়েছি, মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। আর এখানে আমি একটু ওই কুমড়ো আলুর যে ছোলা দিয়ে তরকারিটা সেটাই করব, প্রেসার কুকারে করব। এই যে প্রেসার কুকার গরম করতে দিয়ে দিয়েছি, মানে একটু তাতিয়ে নিলাম, একটু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আর তার আগেই আমি প্রেসার কুকারে একটু পেঁপে সেদ্ধ করেছি, পেঁপে সেদ্ধ করে একটু নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে, পরশুদিন বাজারে গেছিলাম তোমাদের দেখালাম না, একটা ছোট্ট পেঁপে এনেছি সেদ্ধ খাওয়ার জন্য, ওটা সেদ্ধ করে নিয়েছি, দেখালাম তো যে কেটে রাখা আছে, ওটা সেদ্ধ করে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়ে গেছে। আর এখানে আমি এখন যে আলু পেঁপে ছোলা দিয়ে তরকারিটা করব, প্রেসারেই করবো 1 ফোড়নে। শরীরটাও তো খুব বিশাল ভালো নেই, অতক্ষণ ধরে কড়াইতে আর ইচ্ছা করছে না, তো দেখাচ্ছি কি করে আমি করছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। একটু প্রেসার কুকারটা ওই যে আগে পেঁপে সেদ্ধ করেছি আর তোমাদের সাথে কথা বলছিলাম তো, একটু ধরে ধরে গেছে, ও জলে ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে এই যে আলুগুলো দেওয়ার পর একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কুমড়ো আমি ধুয়ে রেখেছি, দিয়ে দেবো কুমড়োগুলো। চায়ের বাসনটা মাজতে হবে। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা, ভাবছি এতটা ছোলা দেবো কিনা, অনেক হয়ে গেছে ছোলা, এত ছোলা লাগবে না, থাক। সন্ধ্যাবেলা হাসবেন না একটু মুড়ি খেতে চায়, একটু এই ছোলা দিয়ে মেখে দেবো, অনেকটা ছোলা হয়ে গেছে। দিয়ে দিয়েছি চিড়ে দেওয়া ছোট ছোট লঙ্কা বলে আমি 4টে পাকা লঙ্কা দিয়েছি। আর
চিনি। প্রেশার কুকারটা না আর একটু বড় নিলে ভালো হতো, চাপ চাপ হয়ে গেছে পুরো, বুঝতে পারিনি। ধুর, এখন আবার কে এধার ওধার করবে। এই একটু নাড়াচাড়া করে দিই। দেখো একটু আদাও ঘষে দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম অন্য কোনো মশলা দেবো না, একটু আদা ঘষে দিয়ে দিয়েছি, ভালো একটা ফ্লেভার আসে। দেখো গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে একটু 5 মিনিট এমনি এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর একটু আবার নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দেবো, দিয়ে সিটি মারবো। মোটামুটি পরিমাণ মতন জল দিয়েছি, একেবারে ঝোল টলটলে তো হবে না, ওই ক্লিপটা আমার মিস হয়ে গেছে। এবার আমি 4টে সিটি দিয়ে নেব। 3টে দিলেও হয়, তো একটু মজা মজা ভাবটা হবে বলে 4টে সিটি দেব। তারপর প্রেসারের ঢাকাটা খুলে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, দেখাবো আমি। তো এই দেখো বন্ধুরা, খুব চটপট করে বানিয়ে ফেলেছি ছোলা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। অবশ্যই কড়াইতে করলে এই তরকারির স্বাদ অনেক বেশি হবে, কিন্তু তারপরেও কখনো যদি তাড়াহুড়ো থাকে বা ইচ্ছে করছে না, এভাবেও করে দেখতে পারো, খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না। আর এই তরকারিটা ভাত দিয়েও যেমন ভালো লাগে, তেমন কিন্তু লুচি রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।